এখানে তোমাদের সেকেন্ড কম্পিউটার প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটার মধ্যে যে কিভাবে কিরকম ভাবে প্রজেক্টটা তোমরা করতে পারবে। প্রথমেই তোমরা একটা A4 সাইজ পেজ নিয়ে নেবে এবং A4 সাইজ পেজের চারদিকে তোমরা অরেঞ্জ কালারের যে স্কেচ পেন সেই স্কেচ পেন দিয়ে ভালো করে তার দিকে মার্জিন দিয়ে দেবে। চারদিকে ভালো করে যেমন ভিডিওতে দেখানো হচ্ছে সেরকমভাবে ভালো করে মার্জিন দিয়ে দেবে অরেঞ্জ কালারের স্কেচ পেন দিয়ে, অবশ্যই অন্য কোনো কালার নয়। তারপর পাতাটাকে মুড়ে নিয়ে মাঝখানে একটা দাগ করে নেবে, যেখানে তোমরা স্কেল বসিয়ে আবার পেন্সিল দিয়ে দাগ কেটে নেবে যাতে পাতাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার পর ওপরের দিকটা একটুখানি জায়গাটা ছেড়ে রেখে ওইখানে একটা লাইন টেনে নেবে যে ওখানে তোমাকে দুটো জিনিস লিখতে হবে। তারপর যে নিচের অংশটা সেটাও তোমরা দুভাগে ভাগ করে নেবে। পেন্সিল দিয়ে ওটা মার্ক করে নেবে দুভাগে ভাগ করে নিয়ে। তারপর ওপরে যে ফাঁকা যে জায়গাগুলো আমরা ১ম এ রেখেছিলাম সেখানে আউটপুট এবং ইনপুটটা আমরা লিখে নেব। আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস। আর ওপরের যে ফাঁকা জায়গাটা ওইখানে আমরা কি আঁকবো? স্পিকার। স্পিকারের ছবিটা যেরকম আমি এখানে এঁকে দিয়েছি, দুটো যেরকম স্পিকার আমি এঁকেছি, দুটো স্পিকার খুব ভালো করে সেইভাবে এঁকে নেবে। স্পিকারটা এঁকে নেওয়ার পর বক্সগুলা করে নিলে বক্সগুলাকে দুটো বক্স করে নেবে। তারপর মাঝখানে টোটাল ৪ টে মতন সার্কেল করতে হবে। দেখো আমি ভিডিওতে একটু করে দেখাচ্ছি। দেখো এইবারে তোমরা কি করবে? সার্কেল যে সার্কেলগুলোর কথা বলছি, সার্কেলটা ভালো করে করবে। এখানে আমার দেবে একটু বেঁকে গেছে। কিন্তু তোমরা একটু সার্কেলটা খুব ভালো করে কোনো একটা জিনিসের মাধ্যমে ওটা গোলটা ভালো করে করবে। দুটো বক্সেই ভালো করে সার্কেলটা করে নেবে। নিচেও একটা ছোট সার্কেল তোমাদের করতে হবে। ওই ছোট সার্কেলটাও তোমরা ভালো করে করবে। সার্কেলটা করে নিলে, করে নেওয়ার পর নিচেরটাতে লিখতে হবে যে এটা কিসের ছবি আঁকলাম? এটা আঁকলাম আমরা স্পিকারের ছবি। তো কি করব? নিচে একটুখানি জায়গা নিয়ে আমরা মাঝখানে একটা লাইন টেনে নিলাম যে ওখানটা ওই জায়গাটায় আমরা কি লিখব? যেটা স্পিকার। স্পিকার বানানটা ইংলিশে ভালো করে লিখবে। স্পিকার বানানটা ভালো করে ইংলিশে লিখে নিলে, অ্যারো দিয়ে বুঝিয়ে দিলে যে এটাই হলো স্পিকার। এবারে নিচেটাও আগে আমরা দাগটা কেটে নিয়েছি তো দাগটা সুবিধা হবে। ওই নিচের দাগটায় আমরা নিচের নামটা লিখতে পারবো। যে দুটো ছবি আঁকবো। ভালো করে লাইনটা টেনে নেবে সোজা করে। তারপরে স্পিকারের নিচে আমরা মনিটরের ছবিটা ভালো করে আঁকবো। মনিটরের ছবিটা তোমরা ভালো করে সবাই আঁকতেই জানো। মনিটরের ছবিটা স্কেল দিয়ে অবশ্যই সমস্ত ড্রইং কিন্তু করবে। যেখানে স্কেলের প্রয়োজন হবে। এখানে মনিটরটা ভালো করে স্কেল দিয়ে এঁকে নেওয়ার পর নিচে আমরা লিখে দেব যে এটা হলো মনিটর। আবার অ্যারো দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এটা হলো মনিটর এবং মনিটর নামটা দেখো আমি লিখে দিয়েছি। ইংলিশেই তোমরা সবাই কিন্তু লিখবে, বাংলায় কেউ লিখবে না। আচ্ছা, মনিটরের অ্যারোটা দিয়ে দিলাম। এবার দুটো এদিকে আউটপুট ডিভাইসে দুটো হয়ে গেল। এবার ইনপুট ডিভাইসে দুটো আমরা আঁকবো। কি আঁকছি ১ম এ এখানে? ইনপুট ডিভাইসে মাউস আঁকছি। তোমরাও মাউস তো আঁকতে জানোই। মাউসটাকে ভালো করে এঁকে নেবে। ভালো করে আঁকবে মাউসটাকে। মাউসটাকে এঁকে নিলে, মাউসটা এবার নিচে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটায় আমরা মাউস বলে লিখে নিলাম। আবার অ্যারো দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে এটাই মাউস। আচ্ছা, মাউসের নিচে কি আঁকবো আমরা? মাইক্রোফোন বা মাইক যেটাকে আমরা বলি, সেই মাইক্রোফোন বা মাইকটাকে ভালো করে এঁকে নেব। মাইকটাকে আমরা এখানে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর ওই নিচেও মাইক্রোফোনটা লিখে দিয়ে অ্যারো করে দিয়েছি। এবার পরের পাতায় তোমরা স্কুল নেম, ক্লাস সেকশন আর সেকেন্ড কম্পিউটার বলে লিখে দেবে। তারপর এখানে যে তোমাদের ছবিগুলো দিচ্ছি মনিটর, স্পিকার এবং মাউস এবং আ মাইক্রোফোন। এই ছবিগুলো যেরকম কালার আছে তোমরা এই কালার অনুযায়ী কিন্তু সবাই কালারগুলো করবে। আর কালারগুলো অবশ্যই মোম রং দিয়ে করবে। অন্য কোনো জল রং, স্কেচ পেন এইসব দিয়ে কোনো কালার করবে না। শুধুমাত্র মোম রং দিয়ে কালারটা ফিনিশ করবে।